বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম ব্যক্তিগত স্পিকার। আজকে আমি সংসদে বক্তব্য দিতে আসি নাই। আমি এসেছি সালাউদ্দিন সাহেবকে নিয়ে কিছু জোকস বলতে এবং সরাসরি বাঁশ দিতে। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি বলবো। আপনি আমাকে অ্যাড্রেস, স্পিকারকে অ্যাড্রেস করেন, ওনাদেরকে বলেন না। আচ্ছা থাক, অনুমতি দেওয়া লাগবে না। সালাউদ্দিন সাহেবকে একজন জিজ্ঞেস করলো, স্যার দেশের সবাই তো গণভোট মেনে নিল, আপনি মানছেন না কেন? সালাউদ্দিন সাহেব খুব রেগে গিয়ে বললেন, আরে ভাই, গণভোট কি আর জনগণের কথাই হয়? গণভোট হবে আমার কথায়। আমি যখন বলবো ভোট দাও, তখন সবাই ভোট দিবে। আর আমি যখন বলবো ভোট হয় নাই, তখন 10 বার ভোট দিলেও সেটা বাতিল। পাশে থাকা এক কর্মী বলল, স্যার তাহলে ফলাফলের কি হবে? সালাউদ্দিন সাহেব, ফলাফল তো আমি আগে থেকে পকেটে লিখে রাখছি। এখন শুধু একটা খালি ব্ল্যান্ড বক্স আর 40 মিনিট সময় দরকার। পাশে থাকা এক কর্মী ফিসফিস করে বলে, তোকে আর ইন্ডিয়ার দালালি থেকে ভালো করা গেল না রে। ব্যক্তিগত স্পিকার বলেন। ও এমপি মহোদয়, এখন আমি শিক্ষা ব্যবস্থাকে নিয়ে একটা জোকস বলবো। এক শিক্ষার্থী পরীক্ষার হলে বসে কাঁদছেন। হেলিকপ্টার মিলন সাহেব সেখানে হেলিকপ্টার নিয়ে ল্যান্ড করেন। লাফ দিয়ে পরীক্ষার হলে ঢুকে শিক্ষার্থীকে বলল, কাঁদছো কেন? প্রশ্ন কি কঠিন হয়েছে? শিক্ষার্থী বলল, স্যার প্রশ্ন তো কঠিন না, কিন্তু উত্তর দেওয়ার নিয়ম তো রোবোটিক্স আর ন্যানো টেকনোলজিতে নিয়ে গেছেন, আমরা তো সাধারণ মানুষ। হেলিকপ্টার মিলন রেগে গিয়ে বললেন, আরে মিয়া আধুনিক হও, এখন থেকে পরীক্ষা হবে আকাশে, হেলিকপ্টার থেকে প্রশ্ন মারা হবে, যে আগে ধরতে পারবে সে পাস। শিক্ষার্থী বলে, স্যার যারা ধরতে পারবে না তারা কি করবে? হেলিকপ্টার মিলন বলে, যারা ধরতে পারবে না তাদের জন্য সালাউদ্দিন সাহেবের 40 মিনিটের ভাষণ আছে, ওইটা মুখস্থ করলেই পরীক্ষা দেওয়া লাগবে না, চাকরিতে ডাবল প্রমোশন। ব্যক্তিগত স্পিকার তামিম ইকবাল বোর্ডে বসে ফাইনাল খেলা দেখছে। এমন সময় সালাউদ্দিন সাহেব দৌড় দিয়ে ঢুকে পড়লেন। সালাউদ্দিন সাহেব হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করলো, তামিম, শুনলাম ইন্ডিয়ার সাথে খেলে ওরা কি জুলাই সনদ মানে? তামিম বলল, স্যার ওরা তো ক্রিকেট খেলে, সনদ দিয়ে কি হবে? সালাউদ্দিন সাহেব রেগে গিয়ে বললেন, আরে না, ওরা যদি জুলাই সনদ মানে তবে জুলাই মাসে হওয়া সব ম্যাচ বাতিল। আমরা শুধু জুন আর আগস্টের রাউন্ড হিসাব করব। আর শুনো, ওপেনিং তুমি আর আমি নামবো। আমি সংসদে যেভাবে 40 মিনিট কথা বলি সেভাবে 40 মিনিট ব্যাটিং করব। আর তুমি হাসনাতের মতো করবা 2 মিনিট, কারণ আমি তো দলের আসল মাথা। তামিম ইকবাল বলে, আমি আউট হলে কি হবে স্যার? সালাউদ্দিন তো খুব রেগে গিয়ে বলল, আরে আউট মানে কি? এটা তো আমাদের ভোট, আম্পায়ার আউট দিলে আমি বলবো আমি এই আউট মানি না, এটাকে গণভোটের মতো কারচুপি করব। তামিম ইকবাল তো অবাক হয়ে বললেন, আসলে স্যার আপনি একটা জিনিস, সেজন্য বলি ওস্তাদের মায়ের শেষ রাতে। তামিম ইকবালের এমন প্রশংসার সাথে সাথে সালাউদ্দিন সাহেব জোর গলায় বলে, সেজন্য তো মায়ের দোয়া বইয়ের দোয়া টিকিট টিম থেকে এখন বাবার দোয়া টিকিট টিম বানালাম। সালাউদ্দিন সাহেব বাজার করতে গিয়েছিলেন। দোকানদারকে বলেন, ভাই আমাকে একটা ভালো দেখে বাঁশ দেন তো। দোকানদার তো খুব অবাক হয়ে বললেন, কি চার ঘর বানাবেন নাকি? সালাউদ্দিন সাহেব, না রে ভাই, জনগণ বলছে আমি নাকি জুলাই সনদ মানি না, তাই বলে আমাকে বাঁশ দেওয়া হবে। সেজন্য ভাবছিলাম আগে বাগে থেকে একটা কিনে রাখি, অন্তত আমাকে যে বাঁশটা দিবে সে বাঁশটা যেন ভালো কোয়ালিটির হয়। সালাউদ্দিন সাহেব খবর পেলেন সরকার বাংলাদেশ ব্যাংক থেকে 41,000 কোটি টাকা লোন নিয়েছে। তিনি তদন্ত করে গিয়ে ম্যানেজারকে ধরলেন। সালাউদ্দিন সাহেব বলে, ভাই সরকার তো 41,000 কোটি টাকা লোন নিয়েছে, আমার নামে 20 কোটি টাকা লোন লিখে দেন। ম্যানেজার বলল, স্যার লোন নিতে তো গ্যারান্টি লাগে। সালাউদ্দিন সাহেব বলল, গ্যারান্টি হিসাবে আমার ওই সংসদের 40 মিনিটের ভাষণটা লিখে রাখেন। ম্যানেজার বলল, স্যার ওটা দিয়ে কি হবে? সালাউদ্দিন সাহেব রেগে গিয়ে বলল, মিয়া আমার ভাষণ বিক্রি করলে 41,000 কোটি টাকারও বেশি হবে, পুরো দেশের দেনা শোধ হয়ে যাবে। আর আপনি লোন শোধের চিন্তা করবেন না, লোন শোধের বেলায় আমি জুলাইয়ের নীতি ফলো করব। অর্থাৎ আমি লোন নিয়েছি ঠিকই, কিন্তু পরিশোধের তারিখটা আমি মানি না। আর তারিখ তো স্বাভাবিক, আমি তো এখন দলের প্রধান।
স্পিকার সাহেব, এবার আপনাকে নিয়ে একটা জোকস। আপনি আর আমাকে এই স্পিকার শুনুন, আপনি শান্ত হন, আমার দিকে তাকান। সংসদে তুমুল হট্টগোল চলছে। জামাত দলের একজন এমপি চিৎকার করে বলছে, স্পিকার সাহেব আমাকে কথা বলতে দিন। স্পিকার সাহেব বলে, আপনাকে সময় দেওয়া হলো 2 মিনিট, তাড়াতাড়ি শেষ করেন। এমপি বলে, 2 মিনিটে কি বলবো? সালাউদ্দিন সাহেব তো 40 মিনিট ধরে জুলাই মাসকে ক্যালেন্ডার থেকে ডিলিট করার গল্প শোনালেন। স্পিকার সাহেব মুচকি হেসে বলল, দেখুন সালাউদ্দিন সাহেব যা বলছেন তা সত্য। আর উনি 40 মিনিটে যদি জুলাই মাসকে ডিলিট না করতে পারে, তবে আমি স্পিকার হিসেবে ঘোষণা দিচ্ছি, আজ থেকে সংসদে গড়ি চলবে শুধু বিএনপির সময় অনুযায়ী। ওনাদের 1 মিনিট মানে আপনাদের সময় 1 ঘন্টা। এখন আপনি 2 মিনিট ভাষণ শেষ করে বসে পড়ুন, নইলে আমি আপনাকে জুলাইয়ের সাথে গাদ্দারি করেছেন বলে সংসদ থেকে বের করে দিব। ধন্যবাদ মাননীয় সদস্য। আচ্ছা 1 মিনিট বলেন। ধন্যবাদ স্পিকার সাহেব আপনার আজারের সময়টা আমাকে দেওয়ার জন্য। যদি আপনার এই সময়টা আমাকে না দিতেন, কতই আগে আপনাকে স্যার থেকে উঠাই দিতাম। আর এখানে থাকা সব সাঙ্গুপাঙ্গুরা সবাই ভালো থাকবেন।